আসসালামু আলাইকুম। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের হাউসবোট। পার ডে 1000 টাকা করে আমরা আসি, 1000 ইন্ডিয়ান রুপি। দেখেন আমাদের বাসার সিঁড়ি কীরকম। এখানে একটা হচ্ছে কি মোটর। তো এই বাসায় কিন্তু ওয়াইফাই সুবিধা থেকে শুরু করে শীতকালে, এখানে তো এখন গরমকাল, যখন শীতকাল হবে তখন এখানে তুষার পড়বে, বরফ হবে, তখন কিন্তু এখানে গিজারের ব্যবস্থা আছে, সিসি ক্যামেরা, ওয়াইফাই, বিদ্যুৎ, মানে সব কিছু আছে। আমার মনে হয় 10 তলা বিল্ডিং তৈরি না করে এরকম একটা হাউসবোট তৈরি করা যায়। এক পাশে ওনার ফ্যামিলি থাকে, আর এক পাশে উনি ভাড়া দেয়। দারুণ ইনকাম সোর্স না? বাংলাদেশে শুরু করতে পারেন। সো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুজাহির ইসলাম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও। এখন আজকে আমাদের প্রধান কাজটা হলো আমরা কাশ্মীরের একটা কাঁচা বাজার দেখতে যাব। কাশ্মীরে সাধারণত সবাই আসলে কি করে, ওই কোথায় ঘুরতে যাই, বরফ দেখে চলে যাই, বাট আমরা ওই রকম বান্দা না। আমরা যাব হচ্ছে কাশ্মীরের কাঁচা বাজার। কি এদিকে না? আচ্ছা, আমাদের বুটটার নাম হচ্ছে HB সুইট স্টার। অনলাইন থেকে বুক করতে পারেন। অনলাইন থেকে বুক করার সম্ভবত সিস্টেম আছে, বাট আমরা অফলাইনে বুক করছি এখানে এসে। আর আমরা অফ সিজন আসছি, তো 1000 টাকা দিয়ে 2 জন থাকতেছি। ওয়াইফাই সুবিধা আছে, বিদ্যুৎ, পানির, গরম পানির ব্যবস্থা, সব কিছু আছে। তা আমরা এই রাস্তা দিয়ে যাব। আশেপাশে সব হচ্ছে হাউসবোট। হ্যাঁ, এই হাউসবোট আবার ছাদও আছে, ছাদেও উঠা যাবে। আমাদের হাউসবোটে ছাদ নাই, ছাদে ওঠার সিস্টেম নেই। সেটা হচ্ছে ওয়াকওয়ে, হাঁটার জন্য। এই গাছগুলা সবগুলা এক ধরনের গাছ। এই গাছের নাম কি আমি জানি না। আমরা এগুলো এখানকার লোকাল বাস, মাইক্রোবাস। বাসগুলা বড় বড়, যেরকম এসি বাস হয়ে থাকে ওরকম এসি বাস। এখানে কিছু দূর পর পর গেলেই সেনাবাহিনী। বিশ্বের মধ্যে মানে কয়েকটা সেনা অধ্যুষিত, সেনা নিয়ন্ত্রিত এলাকার মধ্যে এই কাশ্মীর নাকি 1 নম্বরে। জানি না ঘটনাটা কতটুকু সত্য, তবে আপনার সাথে কথা বলতে বলতে আমার পিছনেই চলে যাচ্ছে সেনাবাহিনীর একটা ট্যাঙ্ক। ও আরেকটা ট্যাঙ্কও আসতেছে। এটা কি CRPF এর গাড়ি। এই হচ্ছে অবস্থা। মানুষ তো কাশ্মীরে আসলে যেটা করে, মানে বরফের সাথে ছবি তুলে চলে যায়, জ্যাকেট ট্যাকেট পরে। আমরা আসছি একদম গরমকালে, জুলাই মাস হচ্ছে কাশ্মীরের সবচেয়ে গরম মাস। মানে কাশ্মীর তো 12 মাসেই 1 বছর হয়। বাংলাদেশেও যেরকম 12 মাসে 1 বছর হয়ে থাকে, এখানেও সেম 12 মাসে 1 বছর। জুলাই মাসটা হচ্ছে কাশ্মীরের মধ্যে সবচেয়ে গরম একটা মাস। আমরা সেই মাসেই আসছি, নাহলে এখানে প্রচুর ঠান্ডা থাকতো। যাই হোক, এখন আমাদের কাজ হলো ওই যে আপনাদেরকে যেটা বললাম, এই ব্রিজটাতে করে আমরা যাব। সামনে একটা ব্রিজ দেখতেছেন, এই ব্রিজটাতে করে আমরা একটা কাশ্মীরের লোকাল মার্কেটে থাকবো। আচ্ছা, লোকাল মার্কেটটা কি এখন থাকবে নাকি বিকালে থাকবে, কিছু বলছে? হ্যাঁ, এই ব্রিজটা পার হয়ে বাম পাশে গেলে আমরা লোকাল একটা বাজার পাইতে পারি। আর আজকের দিনে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার কাছে একটা 14 আছে আর একটা iPhone 11 আছে। সো আমি যেটা করব, আমার iPhone 14টা আমার কাছে রাখবো। iPhone 11টা আমি সেল করতে চাইতেছি। গতকালকে একটা মার্কেটে গেলাম, তো ওই মার্কেটে বলছে iPhone 11টা 86% ব্যাটারি হেলথ। আইফোনের ব্যাটারি হেলথ কত ছিল? 86 না? 86, 128 GB স্টোরেজ। তো ওইটা বলতেছে অনেক স্ক্র্যাচ আছে ফোনে, কারণ অনেক রাফ ইউজ হয়েছে। তোরা বলতেছে 13,000 ইন্ডিয়ান রুপি দিবে। আমরা কি আইফোনের নিছি, ব্যাগ বক্স আইফোনের বক্স। তো আইফোন নিছি আর আইফোনের বক্সটা নিছি 13,000 ইন্ডিয়ান রুপি দিয়ে। ভাবতেছি iPhone 11 যেটা আছে এটা দিয়ে দেবো, কারণ আমি একটা DJI Pocket 3 কিনতে যাচ্ছি, যেটা ব্লগিং করার জন্য। কারণ মিস্টার নোমেড আমি ভিডিও দিতে পারতেছি না। আমার আরেকটা ফেসবুক পেজ আছে মুজাহির ভাই, ওটার জন্য কাজ করতে গেলে আপনার মিস্টার নোমেডের জন্য ভিডিও করা হয় না। তো যার কারণে আমি ভাবছি যে iPhone 14-এ যে ফুটেজগুলো থাকবে এগুলো হচ্ছে মুজাহির ভাইয়ের জন্য নিব, আর DJI Pocket 3 নিলে ওটা দিয়ে আমি মিস্টার নোমেডের জন্য ব্লগ করব। সো আমি Pocket 3টা ইন্ডিয়াতে দেখছি দিল্লিতে 72,000 রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হচ্ছে আপনার টাকা হচ্ছে 1,08,000 টাকা, 9,000 টাকা মতো। 1,08,000 টাকা, 9,000 টাকা মতো। সামনে সেনাবাহিনী আসতেছে, কথা বলতে পারবো কিনা কে জানে। সো এই জন্য মূলত বাংলাদেশে ওই ক্যামেরাটার প্রাইস হচ্ছে মাত্র
75,000 টাকা রাখবো বলতেছে। ওরা এমনি 78,000 টাকা 80,000 টাকা সেল করে, বাট আমার কাছ থেকে এমনিতেই আমার কাছ থেকে বলতেছে ওরা এই 75,000 টাকা মতো রাখবে। সো আমি এই জন্য আমার দেশ থেকে এইখানে ক্যামেরাটা আনতেছি। এখন আর তো কিছু করার নাই, আমি ক্যামেরাটা নিয়ে আমার কাছে রেখে দিব। সো যখন কেউ দেশ থেকে আসবে তখন ওর মাধ্যমে আমি আমার ক্যামেরাটা নিয়ে আসবো আর কি। যে যদি কেউ কলকাতা আসে বা যদি কেউ কাশ্মীরে আসে তো আমি আমার ক্যামেরাটা নিয়ে আসবো। আমি কথা বলতে বলতে কিন্তু ওই সিআরপিএফ ইন্ডিয়ান আর্মি কিন্তু আমার পেছনে ক্রস করছে, আপনারা দেখছেন হয়তো। আর এগুলো নাকি এখান থেকে ভাড়াতে নেওয়া যায়, কারণ কাশ্মীরকে শ্রীনগরকে বলা হয় একটা স্মার্ট সিটি। এগুলো আপনি পার আওয়ার 106 টাকা করে এখান থেকে ভাড়া নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। আমি মনে করছি সেনাবাহিনী আমার ক্যামেরা দেখে কিছু বলবে, বাট এখানে এটা নর্মাল বিষয়, এটা সেনা নিয়ন্ত্রিত এলাকা, এখানে এটা নর্মাল বিষয়। তো আমাকে তো কিছু বলে নাই, আমি একদম ক্যামেরা অন রাখছি, কথা বলতেছি আপনাদের সাথে। সো এই জন্য মূলত পকেট 3 যে ক্যামেরাটা, এটা ইন্ডিয়াতে বাংলা টাকায় পড়তেছে 1,08,000 টাকা, 9,000 টাকা, 72,000 রুপি। আর আমাদের বাংলাদেশে পড়তেছে মাত্র 75,000 টাকা। তো আমার জন্য এটা অনেক প্লাস পয়েন্ট। আর আমার পরিচিত একটা দোকান আছে, ওখান থেকে আমাকে কম দামে দিচ্ছে চট্টগ্রামে, রিয়েল টেকনোলজি। আমি ওখান থেকে আমার কেনাকাটা সব ওখান থেকেই করে থাকি। এমনিতেই ওরা এটা 78,000 টাকা 80,000 টাকা বাংলাদেশে সেল করে। যাই হোক, এখানে আবার আমার সামনে আবার সেনাবাহিনী পড়ে গেছে, রাস্তার এই পারে ওই পারে সব সেনাবাহিনী। তা আমি ক্যামেরাটা আর না চালাই বেশিক্ষণ, কেমন যেন একটা ভয় ভয় করে। আর হাঁটতে হাঁটতে যতটুকু আসতেছি ততটুকু কিন্তু এদিকে হাউস বুট, হ্যাঁ হাউস বুটগুলো এই যে এটাতে ছাদসহ আছে একেবারে। এটাতে কোনো আমরা রাস্তার ওই পারে চলে যাই। আহা, চলে আসলাম আইফোনটা সেল করার জন্য। আমার আইফোন 11কে খুব বেশি মিস করব। আমরা এই গলি দিয়ে বের হয়েছি, এখানে সম্ভবত ঘড়িকে বলে ঘন্টা, ঘন্টা ঘন্টা মানে এরকম কিছু একটা বলে। বেবি ট্যাক্সি দেখছেন, বেবি ট্যাক্সি যেগুলো বাংলাদেশের 90-এর দশকে ছিল, সেগুলো এখানেও আছে। আচ্ছা, এখানে মানুষজন রাতে এসে ছবি তুলে ভিডিও করে। আমরা ওই দোকানে দেখছিলাম, রিয়েলমির ওই দোকানে দেখছিলাম না, রিয়েলমির ওই দোকানে দেখছিলাম। সামনে ঝর্ণা দেখতে পাচ্ছেন একটা। এখানে মোটামুটি মার্কেট এলাকা আর কি। এটা বাজারের নামটা কি আমি সঠিক এখনো জানি না। লাল চক, নেয়ার ঘন্টা, আচ্ছা ঘন্টাঘর, শ্রীনগর। এই যে বাজারের নামটা এখানে আছে, মুরাদ মেগামল। এটা হচ্ছে লাল চক, নেয়ার ঘন্টাঘর। ঘন্টাঘর মানে ওই যে ঘন্টা মানে হচ্ছে ওই ঘড়িটা, এটাই আশা করতেছি এটাই হবে, এটা নাও হইতে পারে, নট শিওর। অ্যাড্রেসটা আশা করি আপনারা পেয়ে গেছেন। এখন আমরা এই দোকানে গতকালকে কথা বলছিলাম, আজকে এখানে ফোনটা দিয়ে দিব। গতকালকে রাতে আমাদের সাথে যার সাথে ডিল হয়েছিল 13,000 টাকা, 13,000 ইন্ডিয়ান রুপি, বিশাল বড় একটা ডিসপ্লে, সে এখন ওই দোকানে নাই। মানে সে হয়তো সন্ধ্যায় দোকানে বসে, বা এটা হয়তো তার ভাই বা তার দোকানের স্টাফ বা ওরকম কেউ হবে। তো ও তো দোকানে নাই, আশেপাশের দোকানে দেখলাম, আশেপাশের দোকানে বলতেছে 9 থেকে 10,000 টাকা। মানে 86 ব্যাটারি হেলথ, মানে কি বলতাম। আবার ওর কাছে একটা আইফোন দেখাইছে, আইফোন 11, ওটা বলতেছে 15,000 টাকা। ওটা হচ্ছে আপনার, ওটা কত পার্সেন্ট ব্যাটারি হেলথ বললো? 85। আচ্ছা, ওটা 85, ওটা 15,000 হইতে পারে, আর আমাদেরটা বলতেছে 9-10,000। মানে বিষয়টা হাস্যকর। এখন আশেপাশে আর কয়েকটা দোকান আছে বলতেছে, ডিজি ইলেকট্রনিক্স না কি একটা আছে বললো, এটা কোথায়? আর ডিজি ইলেকট্রনিক্স না, আরেকজন থেকে জিজ্ঞেস করলাম, এখানে আরেকটা দোকান আছে, ওইটাতে একটু দেখবো। তারপরে হচ্ছে ওই যে দোকান আমাদেরকে 13,000 টাকা বলছিল, আমরা সরাসরি ওই দোকানে চলে যাব, আর এদিক সেদিক না দেখে, কারণ প্রাইস তো আরও ড্রপ হয়ে যাচ্ছে দেখতেছি। না, সে 9-10,000 টাকা যেটা বলছে, এটা আসলে একদম একটা অযৌক্তিক প্রাইস বলছে আমার মতে। আইফোন 11 ব্যাটারি চেঞ্জ হয় নাই, ডিসপ্লে চেঞ্জ হয় নাই, কীভাবে এই ফোনের দাম 9-10,000 টাকা হয়, মাথায় আসে না। আমি দিল্লি পাহাড়গঞ্জ থেকে যেখানে টাকা নিয়েছিলাম, ওইখানে আমাকে একটা সেরা টাকা দিয়েছিল। তো ওই সেরা টাকাটা 500 টাকাটা এখানে দিয়ে এখান থেকে 400 টাকা নিচ্ছে আর কি। এটা হচ্ছে 100।
300 400 এই 500 টাকা দিয়ে 400 টাকা পেয়ে গেলাম। দিল্লিতে পাহাড়গঞ্জে যেখানে আমি 50,000 টাকা নিয়েছিলাম একজন থেকে, ওখানে আমাকে একটা 500 টাকার নোট, মানে এখানে টাকাতে প্রবলেম হলো তো এখানে চলে না। শুক্রিয়া। যাই হোক, মোবাইলটা আজকে দিতে পারি নাই, হয়তো সন্ধ্যার দিকে আবার আসে দেখতে হবে, কারণ এখানে আরও অন্যান্য দোকানে গেছি, ওনারা যে রেট বলতেছে এই রেটে মোবাইল দেওয়া সম্ভব না। কারণ আমি এই ফোন নিয়েছিলাম বাংলাদেশ থেকে 47,000 টাকা দিয়ে, বাংলা টাকা। হ্যাঁ, ইউজ করছি, ভালো ইউজ করছি, তাই বলো ভাই 9-10 হাজার টাকা, যেটা বাংলা টাকায় 15,000 টাকা। বাংলাদেশে এটা ইজিলি আমি 28,000 টাকা 30,000 টাকা ইজিলি সেল করতে পারবো। বাট আমার এখনই ক্যাশ দরকার, এখন ক্যাশ না, মানে 1 সপ্তাহ পরেই ক্যাশ দরকার, তো সেজন্য বিক্রি করতে যাচ্ছিলাম। এখন তাহলে আইফোনের সাবজেক্ট আজকে এখানে পর্যন্ত শেষ। এখন এখানে মার্কেটটা দেখেন, এটা হচ্ছে একটা লোকাল মার্কেট, রাস্তার পাশে যেরকম হকার থাকে, এখানেও সেম একটা দোকান, টাকার দোকান। টাকা বাংলাদেশে যেরকম টাকার পুরাতন টাকার মার্কেট আছে, এখানেও সেম পুরাতন টাকার মার্কেট আছে। এটা হাঁটতে হাঁটতে দেখলাম, এটা আগে কখনো দেখি নাই যে কাশ্মীরে পুরাতন টাকার শ্রীনগরে এরকম মার্কেট আছে। 500 টাকা দিয়ে 400 টাকা পাইলাম। সেই মার্কেট আসলে সব কিছু পাওয়া যায়, একদম A to Z, মহিলা পুরুষ সবার। এই আপনারা যারা কাজ করে আসবেন তারা এই মার্কেটে একবার দেখে যাইতে পারেন এই মার্কেটটা। আশা করি সামনে আবার ফ্রুট মার্কেটও দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের ক্যাশ আমাদের হাতে চলে আসছে। দোকানের নামটা হচ্ছে এটা টেকজোন। যারা শ্রীনগর থেকে শ্রীনগরে এসে যারা মোবাইল কিনতে চান, যদিও এইখানে সব কিছুর দাম বেশি, আপনার আইফোন দাম বেশি, আপনার ক্যামেরা দাম বেশি। আমরা যে ক্যামেরা বাংলাদেশে মোটামুটি 80,000 টাকায় পাচ্ছি, 78,000 টাকায় পাচ্ছি বাংলা টাকায়, সেটা এখানে আমাদের ক্যামেরা পড়তেছে 1,08,000 টাকা, যদিও ক্যামেরার দাম বেশি। বাট আমাদের আইফোনটা আমরা 13,500 টাকা দিয়ে সেল করে দিছি। আমাদের তো এক দোকানের সাথে ডিল হয়েছিল 13,000 টাকা, তো তার চেয়ে আরও 500 টাকা বেশি পাইছি। আর এটা হচ্ছে একটা মার্কেট কোথায়, এটা হচ্ছে একটা রিভারের উপরে, একটা নদী বা লেক বলতে পারেন, এরকম কিছু একটা। ভালো লাগতেছে। আর টেকজোনটা হচ্ছে ওখানে, যে আমি আপনাদেরকে একটু দেখাই, লাল চক। আমি আপনাদেরকে একটু আগে যে মার্কেটের কথা বলছি বা যেখানে ফোন দিচ্ছিলাম, ওই মার্কেটের নাম হচ্ছে লাল চক। আপনারা যারা কাশ্মীরে আসবেন তারা এখানে আসতে পারেন। এই যে টেকজোন নামটা দেখতেছেন 3 তলায়, ওই মার্কেটে গিয়ে মূলত আমি আমার ফোনটা বিক্রি করে দিছি। 13,500 ইন্ডিয়ান রুপি পাইছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় কত টাকা মতো, 18-19,000 টাকা মতো পাইছি আর কি। যাই হোক, এই ফোন দিয়ে আসলে অনেক কাজ করছি, অনেক ভিডিও করছি। আমি 13,500 টাকা দিয়ে আমি স্যাটিসফাইড, কারণ ওই ডিসপ্লেতে কিছু স্ক্র্যাচ হয়েছিল, না হলে কিন্তু প্রায় 18,000 টাকা 17,000 টাকা মতো পাইতাম, শুধুমাত্র ডিসপ্লের জন্য। ডিসপ্লেতে যেগুলো স্ক্র্যাচ হয়েছে ওগুলোর জন্যই দামটা একটু কম পাইছি আর কি। তো এই বাজারের সামনে গেলে হচ্ছে আমরা এখানে মাছ বিক্রি হচ্ছে, এখানে মাছ আছে, মাছের দোকান, তাজা মাছ। সামনে গেলে নাকি আমরা বাজার পাবো, মহারাজা বাজার। একজন থেকে জিজ্ঞেস করলাম, এই বাজারের নাম হবে মহারাজা বাজার। $50 টাকা দিয়ে হাফ কেজি खीरा নিলাম। এখানে বলে खीरा। ভাই গাজর কিতনা হ্যাঁ কিলো? 50 কেজি গাজর 50 টাকা 1 কেজি। তো এটাই হচ্ছে মহারাজা বাজার কাশ্মীরের। এখানে আমরা দুইজন বাংলাদেশি ছাড়া আর কেউ বাংলাদেশি নাই, বাকি সবাই হচ্ছে লোকাল। রাস্তার মাঝখানে গাড়ি, দুই পাশে দোকান। এটার নাম হচ্ছে মহারাজা বাজার, শ্রীনগর, কাশ্মীর। আমরা দুইজন ছাড়া কিন্তু আর কেউ বাংলাদেশি নাই এখানে, কারণ এখানে ট্যুরিস্ট আসে না, মুজাহের ভাই আসে এখানে। এখানে আমরা ছাড়া বাকি যারা আছে তো সবাই কাশ্মীরের লোকাল। আমরা আসছি এখানে দেখার জন্য শুধু। কুলফি 20 টাকা করে 2টা কুলফি নিলাম। আর এখানে লোকাল মাইক্রোবাসগুলো দেখেন, এগুলো হচ্ছে লোকাল মাইক্রোবাস। এখানে একটা মার্কেট আছে, হাঁটতেছি আমরা, ঘোরাফেরা করতেছি।
এটা একটা মোড় হতো, 4 রাস্তার মোড়। বেশ কয়েকজন থেকে জিজ্ঞেস করলাম মানে খাবার দাবার কোথায় খাবো দুপুরে। दोपहर में खाना खाऊंगा ফুড স্ট্রিট, একদম লোকাল খাবার খাবো। এটা হচ্ছে ঘন্টাঘর। ঘন্টাঘর হচ্ছে গড়ি একটা দেখাছিলাম আপনাদেরকে, ওই ঘন্টাঘর। এখানে হচ্ছে ফুড স্ট্রিট, এখানে একদম সব লোকাল খাবার খাবো আমরা। দেখি কী কী আছে এই দোকানে। মোটামুটি মশামাছি বসতেছে, তাও কম আছে। বিহারে পাটনাতে খাইছিলাম, এগুলোতে আরও বেশি মশামাছি ছিল। যাই হোক, এখানে যেটা খাইলাম সেটা একেবারে লোকাল যেটা খাবার। বল কাহা পর ভাইয়া? यहाँ से ना মাটন বল, চিকেন বল। আচ্ছা, এটা হচ্ছে ওরা লোকাল হচ্ছে পেঁয়াজ সাথে মরিচ, মির্চ বলতে হয়। হ্যাঁ আচ্ছা, পেঁয়াজের সাথে মরিচ, যে শুকনা মরিচ, এই যে মিক্স করে এটা ভাতের সাথে দেয়। এই হচ্ছে বিষয়। শুক্রিয়া ভাইয়া, থ্যাংক ইউ। এটা যেটা খাইছি এটা একদম লোকাল খাবার। যারা আশেপাশে হয়তো দোকানদার আছে ওরাই হয়তো এই খাবারটা খায়। দুজনের বিল কত আসছে? একটা মাটন বল, একটা চিকেন, এক পিস চিকেন 240 টাকা। শেষে অল্প করে রাইস নিয়েছিলাম। হ্যাঁ, 240 টাকা দিয়ে খাওয়া শেষ। কাশ্মীরে আসলে এটার নাম হচ্ছে লাল চক। লাল চকে এরকম ফ্যামিলি ফটো তুলে নেবেন, এখানে সবাই ফ্যামিলি ফটো তুলতেছে। ঘন্টাঘর বলা হয়, ওই যে গড়িতে ঘন্টা আছে, আর গড়িতে ঘন্টা আছে এবং একটা ঘরের মধ্যে গড়ি, ঘরের উপরে গড়ি, এজন্য হচ্ছে এটা ঘন্টাঘর বলা হয়। এ হচ্ছে বিষয়। তা আমরা এই রাস্তা দিয়ে গেলে সম্ভবত ওই যে আমাদের যে ব্রিজটাতে করে আসছিলাম, এই ব্রিজটাতে করে আমরা আবার চলে যেতে পারবো। একটা দোকান থেকে চায়ের অর্ডার করলাম, একটা চা 50 টাকা করে। বিশ্বাস না হলে দেখেন এই দোকান থেকে, এখানে চায়ের ইয়েটা নাই, এখানে আছে। এই যে এখানে চা দেখেন, টি 50, কফি 80, লেমন টি 70, গ্রিন টি 70, ব্ল্যাক টি 70, কাশ্মীরি চা একটা আছে 100। নর্মাল চা নিয়েছি। সো দোকানটা হচ্ছে এই কন্ডিশন, একটা চা 50 টাকা। সাজানো গোছানো খুব সুন্দর পরিবারের দোকান। এসে বসলাম। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে কালকে নতুন আরও একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। যাওয়ার সময় আপনাদেরকে যে ব্রিজটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ব্রিজটা। রাতে ভিউটা খুব সুন্দর হয় এখানে। আর আমাদের হোটেলটা হচ্ছে এদিকে, ওই যে ওখানে হচ্ছে আমাদের হোটেলটা, এদিকে হাউস বোটের মধ্যে। মেঘ দেখতেছেন? মেঘ, এগুলো কাশ্মীরেই সম্ভব।